আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব মালচিং পদ্ধতিতে চাষাবাদ করতে হলে কি প্রয়োজন হয় এবং প্রথমেই মাটি কিভাবে প্রস্তুত করতে হয়, মালচিং পেপার কিভাবে বিছাতে হয় এবং কত রকমের সার ব্যবহার করতে হয় এবং কত টাকা খরচ হয়, এই সমস্ত বিষয়ে আজকে আপনাদের ধারণা দেব ইনশাআল্লাহ। আমাদের জমি আমরা প্রথমেই ভালো করে চাষ করে নিচ্ছি, আর চাষ করার পাশাপাশি আমরা প্রথম চাষেই চুন ব্যবহার করতেছি। চুন ব্যবহার করলে মাটির পিএইচ তাপমাত্রা বজায় রাখে এবং মাটিতে ছত্রাক এবং জীবাণুগুলো ধ্বংস করে ফেলে। এই জন্য আমরা প্রথমেই চুন ব্যবহার করতেছি। আর দ্বিতীয় চাষে আমরা বেশ কিছু সার ব্যবহার করছি, যেখানে প্রথমে জিপ সার ব্যবহার করলে মাটির গুণাগুণ ভালো থাকে। কুইক বোরের কাজ হলো ফুল ও ফল যেন ঝরে না যায়। মনোজিংয়ের কাজ হচ্ছে গাছের জিঙ্কের অভাব পূরণ করা। রিজেন্ট গাছের গোড়া কাটা পোকার দমনে সাহায্য করে। চায়না ম্যাক প্লাস গাছের খাদ্য তৈরি প্রক্রিয়া সচল রাখে। রুট গ্রো গাছের নতুন শিকড় গজাতে সাহায্য করে। হিউমি স্টার গাছের অতিরিক্ত ফুল ও ফল আনতে সাহায্য করে। এখানে আমরা আরও কিছু সার ব্যবহার করছি, যেগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি। তার মধ্যে হচ্ছে ডিএপি। আমাদের 8 শতক জমির জন্য ডিএপি নিয়েছি 7 কেজি, পটাশ নিয়েছি 5 কেজি, ফসফেট নিয়েছি 5 কেজি। আপনাদেরকে যে সমস্ত সারগুলো দেখানো হয়েছে ওই সকল সারগুলো এখন একসঙ্গে মিশানো হচ্ছে। একসঙ্গে মিশানো হয়ে গেলে আমাদের জমিতে ছিটিয়ে দিতে হবে, যেন মাটির সাথে ভালো করে মিশে যায়। জমি ভালো করে চাষ করে নিতে হবে। আর এখন আমরা দেখাবো বেড কিভাবে তৈরি করলাম। প্রত্যেকটা বেড 3 ফিট করে আর মাঝে 1.5 ফিট করে ফাঁকা রাখতে হবে। আর এই বেডের মাপগুলো নিতে হলে সুতা টানাতে হবে। সুতা টেনে সমান করে নিয়ে তারপরে আলগা মাটিগুলো তুলে দিয়ে বেড তৈরি করতে হবে। এখন আপনাদের দেখাবো মালচিং পেপার কিভাবে বিছাতে হয়। মালচিং পেপার বিছাতে হলে প্রথমেই যে বেডগুলো করা হয়েছে এই বেডের উপর সমানভাবে রাখতে হবে। রেখে প্রথমে এক কোণায় সুন্দর করে সমান করে ধরে মাটি দিয়ে দিতে হবে। দিয়ে আর এই মালচিং পেপারটা বিছানোর আরেকটা সহজ পদ্ধতি হলো এই মালচিং রোল, যে রোলটা আছে রোলের ভেতরে একটা কুঞ্চি দিয়ে দিতে হবে। সুন্দর একটা কুঞ্চি বা লাঠি দিয়ে দুইজন ধরে সামনের দিকে টেনে নিয়ে গেলেই সুন্দর করে বিছানো হয়ে যাবে। আর আমি যে মালচিং পেপারটি ব্যবহার করতেছি এটা হচ্ছে এগ্রোসেল কোম্পানির। এই মালচিং পেপারটি আলহামদুলিল্লাহ ভালো। মালচিং পেপার ব্যবহার করার কিন্তু বেশ উপকারিতা আছে, যেমন মাটির আর্দ্রতা বজায় রাখে এবং আমি যে সারগুলো ব্যবহার করছি এই সারগুলোর গ্যাস সহজে বের হতে পারে না, এজন্য ফলন ভালো হয়। আর আমার এই জমিতে আগাছা খুব একটা বের হতে পারবে না, কারণ মালচিং পেপার বিছানোর পরে আগাছা তেমন একটা বের হয় না। মালচিং পদ্ধতিতে চাষাবাদ করতে হলে যদিও এর খরচটা একটু বেশি, কিন্তু এইভাবে চাষ করলে সাধারণভাবে চাষ করলে যে ফলনটা হবে তার থেকে 3 গুণ বেশি ফলন হবে এই মালচিং পদ্ধতিতে চাষ করলে। আর আমি যে মালচিং পেপারটি ব্যবহার করতেছি এর হাইট হচ্ছে 4 ফিট, আর আমি বেডগুলো করেছি 3 ফিট করে, আর মাঝে 1.5 ফিট ফাঁকা রাখছি, যেন ওই 1.5 ফিট দিয়ে হাঁটা চলাচল করা যায়, এই জন্য ফাঁকা রাখছি। আর 3 ফিটের বেড করা লাগবে, সুন্দর করে সমান করে চাত্তরে সমান করে দিতে হবে, যেন মালচিং পেপারটা ভালো করে বিছানো যায়। আর আমার এই 4 ফিট এই মালচিং পেপারের রোলটা নিয়েছে আপনার হচ্ছে 3000 টাকা। এখানে 200 মিটার আছে। 200 মিটার পলি দিয়ে আপনার 8 শতক জমি মানে 5 কাঠা জমি আপনার এই 200 মিটার মালচিং পেপার দিয়ে বিছানো হয়ে যাবে। আমাদের বেডগুলো সম্পূর্ণ পলি দিয়ে বিছানো হয়ে গেছে। এখন আমরা এই পলির যে বেডগুলো আছে বেডের 2 ধার দিয়ে সুন্দর করে মাটি দিয়ে দিতে হবে। কিছু গ্যাপ রেখে রেখে মাটি দিতে হবে, যেন এটা যেন বাতাসে যেন পরবর্তীতে উড়ে না যায়, এই জন্য আমরা 2 ধার দিয়ে একটু করে মাটি দিয়ে দিতে হবে। আমাদের এই জমিতে মালচিং পেপার বিছানোর জন্য 3টা মানুষ নেওয়া হয়েছে, কারণ এগুলো কাজ একা একা করা যায় না। এগুলো কাজ করতে হলে সর্বনিম্ন 2 থেকে 3 জন লাগে, এই জন্য আমি 3টা মানুষ নিয়েছি। আর তাদের সাথে আমিও কাজে সাহায্য করতেছি, যেন এই কাজটা আমিও বুঝতে পারি। পরবর্তীতে যখন আমি আমার অন্য জমিতে কাজ বেড করব তখন এই কাজগুলো যেন আমিও করতে পারি, এই জন্য তাদের সাথে কাজে সাহায্য করতেছি এবং কাজটি শিখে রাখতেছি। আর পলিথিনের 2 ধার দিয়ে অবশ্যই মাটি দিয়ে দিতে হবে। মাটি যদি না দেওয়া যায় তাহলে বাতাসে উড়ে যাবে। অবশেষে আমাদের কাজগুলো হয়ে গেছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।